বাংলাদেশের ইতিহাসে ইলেকশন করার জন্য কখনো পুলিশকে প্রশিক্ষণ দিতে হয়নি। তো সেটা আমরা করেছি, আমরা তাদেরকে, কারণ আপনি জানেন যে এর আগের 15 বছরে অনেক পুলিশ নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং সবাই, এবং আগের 15 বছরে যে ইলেকশনগুলো ওনারা দেখেছেন সেগুলোর উপরে মানুষের কিন্তু আস্থা নাই। কাজেই সবার নির্বাচন সম্পর্কে, নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না। তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। আমি আশা করছি আগামী 20 তারিখের মধ্যে বাকি সবাইকে প্রশিক্ষণ দিয়ে সমাপ্ত করতে পারবো। আমার চ্যালেঞ্জ হচ্ছে এই যে আমি আইনগত কাজ করতে গেলে মানুষ যে ভুল বুঝে, মনে করে যে এই পুলিশ তো 5ই আগস্টের আগের পুলিশ, সে কেন অ্যারেস্ট করবে, সে কেন বলবে রাস্তা ছেড়ে দিতে। মানে এই জায়গাটা আমি এখনও পাচ্ছি না। আপনাদের মানে সমাজের যে সম্পূর্ণ সমর্থন, এটা যদি না পাই আমি ইলেকশন করতে পারবো না। এই যে আমার বড়, আমি বারে বারে এই কথাই বলছি। আমি গত ল অ্যান্ড অর্ডার মিটিং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল রোববারে, আমি একবারে ক্লিয়ারলি উপদেষ্টাদের, এটা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে ওটার আপনার সভাপতি এবং অন্যান্য সম্মানিত উপদেষ্টা, ওটার সদস্য, আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ওনাদের বলেছি যে আমাকে এই জায়গাটা থেকে আপনাদের সমর্থন এবং আপনাদের গ্রিন সিগন্যাল দিতে হবে, সো দ্যাট আই ক্যান এনফোর্স ল উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। আমার যদি ভয় থাকে যে না এটা বললে তো এনসিপির ওরা আমাকে করবে, এটা করলে তো অমুক বড় দল তারা এসে আমাকে করবে, এইটা যদি আমার ওসির ভিতরে, আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে, আমি তো পারবো না করতে। এইটাই আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আসলে চাচ্ছি যে আই নিড এ ভেরি ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি টু এক্সিকিউট ল। কারণ এটা করতে গিয়ে আমি যদি অন্যায় করি অবশ্যই আপনারা আমাকে ধরবেন।